রিজাউল করিম আবরার বাউল সম্পদের সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন। শিল্পী আবুল হোসেন তার একটি বক্তব্য ভাইরাল হয়েছে, কিন্তু সে অনেকগুলো জাল হাদিস বলে, মানে মানুষের বানানো বর্ণনা বলে, সেগুলাকে সামনে রেখে আল্লাহ তাআলার ব্যাপারে অত্যন্ত জঘন্য এবং অত্যন্ত বিশ্রীভাবে আল্লাহ তাআলার ব্যাপারে কিছু শব্দ চয়ন করেছে, যেগুলো বাংলাদেশের 15 কোটি মুসলমানকে আহত করেছে, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এ কারণে তাকে পুলিশ গ্রেফতার করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পৃথিবীর ইতিহাসে সৃষ্টিকর্তা আল্লাহকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা, তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করা, এটা অত্যন্ত গর্হিত অপরাধ। আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী, বিচার ব্যবস্থা অনুযায়ী আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা এটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ, কারণ এগুলো মানুষের ধর্মীয় অনুভূতিতে মারাত্মকভাবে আঘাত করে। বাংলাদেশে যেই পরিচয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে সেটা অত্যন্ত গর্হিত অপরাধ এবং শাস্তিযোগ্য, সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ। সম্প্রতি আপনারা দেখেছেন বাউল শিল্পী আবুল হোসেন, তার একটি বক্তব্য ভাইরাল হয়েছে। সে নিতান্ত তার মূর্খতার কারণে সে যে প্রশ্নগুলো তুলেছে যে আল্লাহ তাআলা প্রথমে এটা সৃষ্টি করেছেন এক কথায়, আরেক কথা বলেছেন এটা সৃষ্টি করেছেন, আরেক কথা বলেছেন এটা সৃষ্টি করেছেন, আসলে কোন কথাটা বিশুদ্ধ, কোন কথা বিশুদ্ধ না, কোনটা সামঞ্জস্য কি, এগুলো অনেক বিস্তৃত অধ্যয়ন এবং মুখতালিফুল হাদিসের অনেক বিস্তৃত একটা পরিচ্ছেদ, একটা বিষয়। কিন্তু সে অনেকগুলো জাল হাদিস বলে, মানে মানুষের বানানো বর্ণনা বলে, সেগুলাকে সামনে রেখে আল্লাহ তাআলার ব্যাপারে অত্যন্ত জঘন্য এবং অত্যন্ত বিশ্রীভাবে আল্লাহ তাআলার ব্যাপারে কিছু শব্দ চয়ন করেছে, যেগুলো বাংলাদেশের 15 কোটি মুসলমানকে আহত করেছে, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এ কারণে তাকে পুলিশ গ্রেফতার করেছে। সে বাউল হবে নাকি সে নামাজ পড়বে নাকি সে কি করবে, এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। আমরা কখনো কারো ব্যক্তি স্বাধীনতায় আঘাত করি না। সে ব্যক্তি হিসাবে যে কোনো কিছু সে পালন করতে পারে, কিন্তু ব্যক্তি স্বাধীনতার নামে সে কখনোই আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করতে পারে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করতে পারে না। দেখেন, আবুল সরকারকে যে প্রশাসন গ্রেফতার করেছে, এটা এজন্য করে নাই যে সে একজন বাউল, এজন্য করেছে সে আল্লাহ তাআলাকে নিয়ে জঘন্য কটূক্তি করে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এজন্য আমরা চাই আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করা হোক, যাতে তার শাস্তি দেখে অন্য কেউ আল্লাহ তাআলাকে নিয়ে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই ধরনের কটূক্তি করার সাহস না করে।